এই বর্বর, এই অসভ্য, এই জানোয়ার অসীম সরকার জানোয়ার, এরকম অসভ্য বর্বর কুলাঙ্গারকে বাইরে রাখা ঠিক নয়। তাকে অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কুলাঙ্গারকে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করেন তারা সবাই গণধোলাই দিয়ে একে লোকাল পুলিশের হাতে তুলে দেবে। সেই দিন কিন্তু খুব বেশি দূরে নয়। একজন জনপ্রতিনিধি তার কাজটা কি? জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে মানুষের উন্নয়ন করা। সে যেখানকার বিধায়ক হরিণঘাটা, সেখানে মতুয়াদের বসবাস। সে মতুয়াদের ভোট নেওয়ার সময় বলেছিল আপনাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব। মতুয়াদের নাম যখন বাদ যাচ্ছে, সে তখন তাদেরকে কোনো উপকার হেল্প না করতে পেরে যখন সে দিশেহারা, সেই সময় সে কি হয়ে গেল? ইসলাম বিদ্বেষী হয়ে গেল। মতুয়াদেরকে বোঝাতে চাইলো যে আমি মুসলমানদের সব থেকে আমি শরীফ নিয়ে বিরূপ মন্তব্য করেছে, কি বলবেন? প্রথমেই বলবো যে এই জঙ্গি, এই বর্বর, এই অসভ্য, এই জানোয়ার অসীম সরকার, তার গ্রেপ্তার দাবি করছি এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইসলামী সংগঠন এবং যারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন প্রত্যেকেই অসীম সরকারের এগেনস্টে এফআইআর করেছে। আপনাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের সম্প্রীতি, পশ্চিমবঙ্গের সংহতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে রক্ষা করার জন্য এই রকম জানোয়ার, এরকম অসভ্য বর্বর কুলাঙ্গারকে বাইরে রাখা ঠিক নয়। তাকে অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনি আবেদন করছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারই তো আপনার পুলিশ মন্ত্রী, কিন্তু পুলিশ মন্ত্রী এগুলো দেখছে না, এত এফআইআর হয়েছে। আমি তো আপনাদের কাছে বললাম যে পশ্চিমবঙ্গ সরকার যদি ব্যবস্থা না নেয় তো দেখবেন সেই দিন কিন্তু খুব বেশি দূরে নয়। এই কুলাঙ্গারকে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করেন তারা সবাই গণধোলাই দিয়ে একে লোকাল পুলিশের হাতে তুলে দেবে। সেই দিন কিন্তু খুব বেশি দূরে নয়। এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দীপ্ত কণ্ঠে বলছি। কারণ একজন জনপ্রতিনিধি তার কাজটা কি? জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে মানুষের উন্নয়ন করা। সে যেখানকার বিধায়ক হরিণঘাটা, সেখানে মতুয়াদের বসবাস। সে মতুয়াদের ভোট নেওয়ার সময় বলেছিল আপনাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব, আপনাদেরকে ঘর দেব, আপনাদেরকে যাবতীয় সুবিধা অসুবিধা দেখব। যখন সে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, মতুয়াদের নাম যখন বাদ যাচ্ছে, সে তখন তাদেরকে কোনো উপকার হেল্প না করতে পেরে যখন সে দিশেহারা, সেই সময় সে কি হয়ে গেল? ইসলাম বিদ্বেষী হয়ে গেল। মতুয়াদেরকে বোঝাতে চাইলো যে আমি মুসলমানদের সব থেকে আমি শত্রু। তাই বলবো যে এই অসীম সরকারের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের, বিশেষ করে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করেন, যারা নিজ ধর্মে পালন করার সাথে সাথে অন্য ধর্মকে সম্মান শ্রদ্ধা জানান, তাদের পক্ষ থেকে একটাই অনুরোধ, এই কুলাঙ্গারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যদি না হয় একটা ভয়াবহ রূপ ধারণ করবে। এটা আপনাদের মাধ্যমে বলে দিলাম। দেখা যায় বিজেপির বিভিন্ন কর্মীরা মুসলিমদের উপরে টর্চার করে, অত্যাচার করে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, আবার রাতারাতি কিংবা একদিন পরই ছেড়ে দেয়। কি বলবেন? আমরা এই বিষয় নিয়ে যখন আমরা প্রথম শ্রেণীর যে কর্পোরেট মিডিয়াগুলো আছে, এবিপি আনন্দ থেকে বিভিন্ন মিডিয়া, আমরা বলি যে বিজেপি মানে সাম্প্রদায়িক দল। বিজেপিরা বলে না, আমরা সাম্প্রদায়িক দল না। আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদেরকে ডিসাইড করতে হবে যে তারা এই কুলাঙ্গার, এই জানোয়ার অসীম সরকারের বক্তব্যকে তারা সমর্থন করে কিনা। এটা আমরা তাদের কাছে দাবি করছি আপনাদের মাধ্যমে। তারা যে বলে আমরা ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ কি? আজকে তিনি যে বক্তব্য করেছে, গোটা মুসলিম সমাজকে তিনি ব্যথা দেননি, বরং যারা নিজ ধর্মে পালন করে অন্য ধর্মকে সম্মান দেন তাদেরকেও ব্যথা দিয়েছে। তাই বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা তাদেরকে ডিসাইড করতে হবে যে তারা এই ঘটনাকে, তাদের এই অসীম সরকারের মন্তব্যকে তারা সমর্থন করে কিনা। অসীম সরকারের কোয়ালিফিকেশন সম্বন্ধে যদি আপনি কিছু জানেন তা বলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে দেখতে পেলাম যে এই অসীম সরকার ক্লাস 4 পাস। তার মানে সে 6টা লোকের কাছ থেকে শিখেছে। তার যেটা বিধানসভা ক্ষেত্র, সেখানকার নাগরিকদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট,
এবং বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে কোনো সার্টিফিকেট সে নিজে লিখতে পারে না, তাকে ভাড়া করতে হয় অন্য লোককে দিয়ে। সেই রকম একটা জানোয়ার পবিত্র আল কোরআনুল কারীম, আজকে আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন মনীষীকে দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, গ্যালিলিও, উইলিয়ামস, বিভিন্ন মনীষীদের আমরা দেখেছি, তারা কিন্তু কোনোদিনও কোরআনুল কারীম নিয়ে বাজে মন্তব্য করেনি, কারণ তাদের মধ্যে শিক্ষা ছিল। আর এই জানোয়ার ক্লাস 4 পাস করে এ কোরআনের বিশ্লেষণ, সে নিজে বাংলা একটা চিঠি করতে পারে না, পঞ্চায়েত প্রধানের কাছে, বিডিওর কাছে একটা চিঠি করতে পারে না, একটা বাংলা লেখা পড়তে পারে না, সে কি করে কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে? তাই ধিক্কার জানাচ্ছি এবং আমরা দেখব যে অসীম সরকারের এই মন্তব্য জোর বেশি না আমাদের আন্দোলনের জোর বেশি। আপনি বলছেন যে বাংলাদেশ দেশ থেকে এসেছে বেশ কয়েক বছর পূর্বে, কি বলবেন? বাংলা এ হচ্ছে একটা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে পয়সা দিয়ে বিএসএফকে সেটিং করে ইন্ডিয়াতে এসেছে, এসে পয়সার বিনিময়ে প্রথম ভোটার আইডেন্টিটি কার্ড করেছে, তারপরে আধার কার্ড বানিয়ে বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে সে এখন মুসলিম বিদ্বেষী হয়ে গেছে। তা আমি বলবো আপনাদের মাধ্যমে, সম্ভবত রাঁচিতে মনে হয় বেড খালি নেই, তো আমরা একটা কালেকশন করে ওকে স্পেশালভাবে রাঁচির পাগলা গ্যারোতে ভর্তি করতে চাই। আপনার নাম? মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লা, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন।